আবর্জনা ছিটিয়ে থাকে তোর্ষা নদীর পাড়ে। দৃশ্য দূষণ তো হচ্ছেই, পাশাপাশি নদী দূষণের সম্ভাবনাও বাড়ছে। জয়গা এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে, কিন্তু তা চালু কবে হবে উত্তর জানা নেই কারো। তোর্ষা পাড়ে গেলে গা গুলিয়ে উঠছে সকলের। ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার তলাবস্তি সংলগ্ন তোর্ষা নদী কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। আমাদের এখানে যা মানে জাবরা নিয়ে সমস্যা হচ্ছে, সেটা তো আমাদের জিপির থেকে হচ্ছে না, কেন কি আমাদের জিপির থেকে সলিড ওয়েস্টমেন্টের কোনো এখানে প্রজেক্ট নেই, আমরা ল্যান্ড দিতে পারিনি, ওই কারণে এখানে আমরা করতে পারতেছি না। আর জেডিএ থেকে যা দেখতেছে, আমাদের জেডিএ থেকে দেখতেছে আর কি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গার দুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার আবর্জনা নিয়মিত ফেলা হচ্ছে নদীর ধারে। বর্জ্য প্রক্রিয়াকরণের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় সেখানে সেই আবর্জনা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ফলে চারপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া। এছাড়া ফেলে দেওয়া আবর্জনা স্তূপে থাকা উচ্ছিষ্ট খেতে ভিড় জমাচ্ছে গরু কুকুরের মতো গবাদি পশুরাও। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, তেমনি সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুর স্বাস্থ্যে প্রভাব পড়ছে। বাসিন্দাদের কথায় এই সমস্যা নতুন নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই নদীর ধারে আবর্জনা ফেলা হচ্ছে। তবে বর্তমানে সেখানে জয়গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবর্জনাও ফেলছে জয়গা উন্নয়ন পর্ষদের অধীনে আবর্জনা সংগ্রহের কাজ করা সংস্থারা। বাসিন্দাদের অভিযোগ, জয়গার দুটি গ্রাম পঞ্চায়েত ও দলসিংপাড়া এলাকার সার্বিক উন্নয়নের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠেছিল, কিন্তু সেটি চালু হয়নি। জয়গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এখনও কোনো ডাম্পিং গ্রাউন্ড তৈরি না হলেও গত প্রায় 5 বছর পূর্বে জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোকলা বস্তির দেওরালি টোল এলাকায় তৈরি করা হয়েছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। তবে পরীক্ষামূলকভাবে সে সময় তা চালু হলেও এখনও তা বন্ধ হয়েই পড়ে রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রশাসন সূত্রে খবর, জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির কথা বলায় স্থানীয়দের বাধা ও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের। এর ফলে দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ এবং অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের আবর্জনাও ফেলতে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছিল বলে দাবি প্রশাসনের আধিকারিকদের, যার ফলে অন্যত্র ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নেওয়া যায় কিনা তা নিয়ে পরিকল্পনা চলছে বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি জয়গা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় কোনো ফাঁকা জমি না মেলায় সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায়নি বলে দাবি জয়গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।